খুশি হারিয়ে গিয়েছিলে? এ বাপ বাপ, কি হলো? কি হলো খুশি? না আমি যে এলাম দেখলেন ফুসুক করে চলে এলো। এই খুশি ও জানে যে তুমি ঘরের ভেতরে ঢুকবে। বৌদি কি বলছো? কি বানাচ্ছ গো? আসো দেখে যাও কি বানাচ্ছি। এটা বানাচ্ছি কারি, বেসন দিয়ে এই বড়াগুলো ভেজে নেবো। তারপরে যে দইটাকে ফাটিয়ে রেখেছি। ওটা এমনি ইয়েলো কেন? না হলুদ দিয়েছি তো। এটা একটু দই দেবো, এটা একটু গুলে রেখেছি। গুলে না রাখলে ফেটে যায় না, ওই জন্য। খেতে বেশ ভালো লাগে গরমের সময়, একটু টক টক খাবার খেতে বেশ ভালোই লাগে। আর কারিটা খেতে খুবই ভালো লাগে, দই থাকে তো বেশ ভালো লাগে। বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার। এরপর মেন হচ্ছে এই যে সর্ষেটা ফোড়নটা দিলে কারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সর্ষে আর এই যে কারি পাতা, এই দুটো দিতেই হবে, নাহলে ভালো লাগে না। আর এই যে আর একটু হলুদ দিলাম, হলুদটা কম হয়েছিল। কারি পাতাটা জলে ধোয়া হয় তো, ওই জন্য একটু ফুটে আসে। তারপরে যে এটা দিয়ে দিলাম। এটা কিন্তু ফুটলে চাপ হয়ে যাবে, এটা বেশি ফুটানোর দরকার নেই, হালকা ফুটবে তারপর নামিয়ে দেবো। দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে, এরপর আমি এটাকে নামিয়ে দেবো। এটা আর বেশি ফুটানোর দরকার নেই, বেশি ফুটালে একদম চাপ হয়ে যাবে। দেখো এটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি। এখনটা একটু পাতলা লাগছে, কিন্তু এটা যখন একটু ঠান্ডা হবে তখন এটা বসে যাবে। পোস্ত হয়েছে অনেকদিন পর, দেখো আবার এসছে এই যে হনুমানজি। আমি ওখানে বসেছিলাম তো দেখছি কিসের আওয়াজ উঠছে, ধপ ধাপ ধপ ধাপ। তো এসে দেখছি তিনখানা চলে এসছে হনুমান। তো কিছুদিন আগে একটা খুবই আসছিল, ওটাকে কিন্তু এখন আর দেখছি না, ওটা কিন্তু এখন আর আসছে না। এই তিনটে আবার হঠাৎ দেখছি এসছে। দেখো ওইখানে একটা বসে আছে, আবার দেখবে আর একটু পরে দেখবে আর একটা আসবে। তো এরা এসে এখন আমের সময় তো সবারই গাছে আমগুলো পাচ্ছে, বেশ বসে বসে খাচ্ছে ছোট ছোট আমগুলো। ঠিক মতন মনে হয় না লাস্ট অব্দি থাকবে। আর আমার এই পেঁপে গাছটাতে যতবার আসবে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, লাস্ট অব্দি পেঁপে আর খাওয়া। দেখো এই দেখো আরেকটা এসছে, ও কিন্তু খায়নি, ওই একজন যে বসে আছে। দেখো আমি বানাবো একটু মিল্কশেক। ছেলে মেয়ে কবে থেকে বাহানা করছে, মা একটু মিল্কশেক বানাও মিল্কশেক বানাও, কিন্তু হয়ে উঠছে না বানানো। মানে এটা কিন্তু খুব যে খাটালি সেটা না, কিন্তু ওই যে হচ্ছে না আর কি বানানো। তো আজকে আমি বললাম ঠিক আছে, আজকে এক প্যাকেট দুধ ছিল বাড়িতে, তো চলো বানিয়ে দিচ্ছি। তো এক প্যাকেট দুধ যথেষ্ট, ওদের দু ভাই বোন হবে, আমরাও খাবো একটু করে। তো 2 প্যাকেট থাকলে বেশ ভালো হয়, অনেকটা হয়। এইটা একটু দুধটাকে গরম করতে হবে, তো গরম করে একটু দুধটা কমে যাবে। তারপর আবার যখন কাস্টার্ডটা দেবো তখন আবার একটু চাপ ঘন হয়, তো একটু কমে যায়। তো ঠিক আছে, এক প্যাকেট ছিল, তো আমি বললাম চলো তোমাদেরকে আজকেই বানিয়ে দিচ্ছি। তো ওরা অনেকদিন থেকে বলছে, আর দুধটা এই গরমের সময় দেবে, দুধটা বাচ্চারা খেতে চায় না ছেলে মেয়ে। তো দুধটা বেঁচে থাকলে ওটা খাওয়ানো যায়। তো দুধ এমনি গরুর দুধ যেটা নিই ওটা ছিল না,
তো এই যে প্যাকেট দুধও মাঝে সাঝে আমি এনে রাখি, কখনো পায়েস টায়েস করি। তো এক প্যাকেট ছিল যে ঘরে জিনিস থাকলে ঠিকই বানানো হয়ে যায়। আর এই দেখো কাস্টার্ডটা দিলাম, এটা একটু দুধ দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে, যেন একটু মানে ইয়ে না থাকে, মানে ডেলা না পেকে যায়, তাহলে কিন্তু মিল্কশেকটা একদম ভালো হবে না। মেন হচ্ছে এটাই যদি ঠিক মতন না দেওয়া হয় তো মিল্কশেক খেতে টেস্টটা একদম ভালো হবে না। আর এটার সাথে একটু কাজু আর একটু কিশমিশ দেবো। তো আমার মেয়ে কিন্তু আমাকে বললো যে মা কিশমিশটা কম দেবে, কিন্তু আমি শুনেছি কিশমিশটা বেশি করে দেবে। কি করেছি আমি কিশমিশ অনেকটা দিয়ে দিয়েছি। আর কাজ মেয়ে পরে খাবার সময় বলছে তোমাকে বারণ করলাম না যে কিশমিশটা কম দেবে, আমার ভালো লাগে না। কারণ তুই তো বলি কিশমিশটা বেশি দেবে, তার জন্য বলছে না আমি কম দিতে বলেছি। আমি ঠিক আছে, ভালো লাগে কিশমিশ কাজু দিলে। আর আমি কিন্তু দেখো এটা হচ্ছে ডাস্ট, মানে ডাস্ট নয়, ভাঙা কাজু নিয়ে এসেছি এই পায়েসে আর মিল্কশেকে দেওয়ার জন্য। এই কিশমিশটা কাজুটা কিন্তু আমি ঘরে রাখি। আর দেখো দুধটাও ফুটে এসছে। এরপর এটা দিয়ে দেবো, কাস্টার্ডটা দেখো খুলে রেখেছিলাম। আর দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু একভাবে এটাকে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু পুরো দুধটা ইয়ে হয়ে যাবে, মানে পুরো দানা 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 হয়ে যাবে। তো এটা দিতে হবে একটু একটু করে, আর এটাকে দুধটাকে ঘাঁটতে হবে, নাড়তে হবে, ডাবু দিয়ে মানে ইয়ে করতে হবে এরকম ভাবে। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর গরমটা যখন খুব বেশি পড়ে না, তখন কিন্তু এটা খেতে বেশি সুন্দর লাগে, খুব ভালো লাগে। সুন্দর বলছি মানে খেতে খুব ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা। আমি কিন্তু এই জিনিসটা প্রায় বানাতাম আগে, যখন ধানবাদে থাকতাম তখনও কিন্তু এটা প্রায় বানানো হতো। এখানে কিন্তু অতটা বেশি বানানো হয় না, মানে খেয়াল থাকে না। মেয়েকে আমি বললাম এটা তো খুব বেশি বড় খাটালি না, এটা শিখে নে, তাহলে মাঝে সাঝে বানিয়ে খেতে পারবি। কিন্তু না, ওই যে মা বানিয়ে দিলে বেশি ভালো লাগে। তারপরে দেখো কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা দেওয়ার পরও একটুকু ফুটাতে হবে যাতে এটা নরম হয়ে যায়। আর দেখো আমার কিন্তু আওয়াজটা একদম কেমন আসছে, আমার খুব সর্দি করেছে। জানি না এই বছরটা আমার সর্দিতে কেটে গেল, 2-4 মাস পর পরই সর্দি হচ্ছে, জানি না কেন। চলো, এটা আমার মনে হচ্ছে একটু কম হয়েছে, ওই জন্য আর একটু দিয়ে দিলাম। এটা বাড়িতে বানিয়ে রেখে দিলে বেশ ভালো, বাচ্চারা খায়, ভালোও লাগে খেতে। কিন্তু কতটাই বানিয়ে রাখবে, আমার তো এটা মনে হয় ঠান্ডা হলে আমার ছেলে একবেলাতেই খতম করে দেবে। কেউ যে বাড়িতে আসলো গরমের দিন, তাদেরকেও একটু দিলে। তো এটা বানাতে কত টাইম লাগে? এটা বানাতে কত টাইম লাগে? বানাতে টাইম বেশিক্ষণ লাগে না, এটার বানানোর কোনো ঝামেলা নেই, কিন্তু ওই যে হয় না বানানো। দেখো এটা আমার হয়ে গেছে, এই দেখো এরকম যখন একটু থাকবে পাতলা, সেই টাইমে নামিয়ে নিতে হবে। এটা যখন ঠান্ডা হবে একদম পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, চলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এটা আমি চলে এসেছি তারপরের দিনে সকালে। তো সকালে এই যে টিফিন বানানোর জন্য, ওর বাবার টিফিন অফিস যাবে, তো টিফিন বানানোর জন্য একটা ভাজা বানাচ্ছি, মানে বেগুন আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা বানাচ্ছি। ও টিফিনে যখন টিফিনটা নিয়ে যায় না, বলে কি বেশিরভাগ একটু ভাজা শুকনো শুকনো ভাবে সবজিটা দেবে। রুটি বা পরোটা যাই দিই ওটার সাথে খেতে ভালো লাগে, মানে খুব মানে পুরো জল জল সবজিও পছন্দ করে না। তো এই জন্য একটু বেগুন আলু আর টমেটো আর পেঁয়াজ দিয়ে সবজিটা বানাচ্ছি, ঝাল ঝাল করে বানাবো, বেশ ভালোই লাগে। তো সকালে তো একটু তাড়া থাকে, সেরকম ভাবে ভিডিও করা যায় না, পারি না, ভাবি কিন্তু হয়ে ওঠে না। সকালটা আমার একটু সত্যি তাড়া থাকে, ছেলের স্কুল থাকে, ওর বাবার অফিস থাকে, তো সেই টাইমটা আমার একটু ভিডিওটা কমই দেবে সকালে, একদম সকালে ভিডিওটা দেখবে আমার কমই হয়। তো এই জন্য এখন ভাবলাম চলো একটু অন্তত করি ভিডিওটা, তো জন্য একটু সকালেরটা দেখালাম তোমাদেরকে। তারপর তো এখন রান্না বাকি আছে, সারাদিনের তো রান্না হবে। তারপর চলে আসলাম, ওর বাবা অফিস চলে গেল, ছেলেও স্কুল চলে গেছে। তারপর চলে আসলাম, না ছেলে কিন্তু স্কুল যায়নি, ছেলে আমি সরি ভুল বললাম, ছেলে সেদিন স্কুল ছুটি ছিল। তো এই যে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, বিছানা ঝেড়ে গুছানো এগুলো তো প্রত্যেক দিনই থাকে, বিছানা ঝাড়া, সোফা ঝাড় পরিষ্কার করা, খুব ধুলো হয়। এখন খুব হাওয়া দিচ্ছে, তো হাওয়ার জন্য না ধুলোটা একটু বেশি হচ্ছে। প্রত্যেক দিনই এগুলো পোছা হয়, ড্রেসিং কি বলে শোকেস, তারপরে জানলা এটা সোফার যেগুলো, তো এগুলো কিন্তু প্রত্যেক দিনই আমি পরিষ্কার করি। তা সত্ত্বেও দেখি ধুলো বসে যায়, যখন হাত দিয়ে আঙুল দিয়ে এরকম ভাবে দেখি না, তখন দেখি পুরো ধুলো বসে আছে। এতটা মানে হাওয়াটা দিচ্ছে বলে হয়তো ধুলোটা বেশি বসছে। তো এগুলো তো পরিষ্কার করতে হবে, ডাস্টিং প্রতিদিনই করা ভালো, ঘরটাও দেখতে বেশ ভালো লাগে। দেখবে যেদিনই তুমি
ক্লিন ভাবে মানে পুরো ডাস্টিং করবে, সেদিন কিন্তু ঘরটা এত সুন্দর লাগে। তো পুরো ফুল ডাস্টিং তো পুরো প্রতিদিন হয় না, একটু সে একটু সেরকম ভাবে করে। আর এইখানটা তো মানে সকালে গুছাবো, আবার সে আস্তে 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 একটা 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 করে জিনিস রাখতে রাখতে ভরে যায় পুরো। আমার ডাইনিং টেবিলটা ভরেই থাকে, যতই আমি ভাবি গুছিয়ে রাখবো কিচ্ছুতে গুছিয়ে রাখা যায় না। আর এই মানি প্ল্যান্ট গাছটার পাতাগুলো দেখছি কিছুটা শুকিয়ে গেছে, তো ওই জন্য কটা পাতা আমি তুলে ফেলে দিচ্ছি, তারপর একটু জল দেবো। এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আজকের না, আমার বহুত দিনের মানি প্ল্যান্ট গাছ। এটা যখন আমি ধানবাদে থাকতাম তখন ওইখানের থেকে আমি কিন্তু নিয়ে এসেছি। একটা ডাল আমি এই মানি প্ল্যান্ট গাছে লাগিয়েছিলাম, এই গাছটা আমি লাগিয়েছিলাম মানে তো এই গাছটা আমি যেখানেই যাচ্ছি আমার সঙ্গে যাচ্ছে, আমি কিন্তু এই গাছটা আমি ছাড়িনি। একবার যখন আমরা ধানবাদ থেকে এসেছিলাম তখন না গাছটা আমার উঠোনে পড়েছিল অনেক দিন ধরে, তখন ঘরগুলো কিচিপিচি হয়ে থাকে, গুছানো হয় না। তো একটা ডাল হয়ে গেছিল, মরে গেছিল, আবার জল দেওয়াতে দিয়েছি, গাছটা ঠিক হয়ে গেছে। তো চলো, আমার ঘরের কাজও মোটামুটি সব হয়ে গেছে, এরপর রান্নাটা বাকি আছে, রান্নাটা করব। চলো এবারে রান্নার ঘরে ঢুকি, রান্না করি, রান্না শুরু। কেটে নিয়েছি তোমার সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো, সয়াবিনের তরকারি বানাবো। তো সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার শুধু রান্নাটা বসাবো। সব কাজ মোটামুটি হয়েও গেছে, ছেলে মেয়ে টিফিন খাওয়া হয়ে গেছে, ওরা তো দেখলে দু ভাই বোন বসে গেছে পড়াশোনা করতে। এরপর আমার রান্নাটা করবো, বা একটু বেলা করেই রান্নাটা করি। গরমটাতে অবশ্য গরমকালে মনে হয় কতক্ষণে রান্নাঘর থেকে একবার বেরিয়ে যায়, কিন্তু একটু বেলা করে করি কেন, যদি কিছু থেকে যায় নষ্ট হবে না। আমার ফ্রিজে রাখতে একদম ভালো লাগে না, সবজি ফ্রিজে রেখে খাওয়ার, আবার রাত্রে সেটাকে সে গরম তো এমনিতেই করতেই হয়, কিন্তু কে যেন আমার সবজি ফ্রিজে রাখলে না আমার টেস্টটা নষ্ট হয়ে গেল, একদম রাখতে ইচ্ছা করে না। শীতকালে তো তোমার বাইরে রাখলেও কিছু হয় না, কিন্তু গরমকালে একটু রিস্ক থাকে, যদি খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায়। কিন্তু যা গরম পড়েছে, রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় ততটাই ভালো। তো চলো দেখি সবজি, চলো কি কেটেছি দেখাই। সজনে ডাঁটার আলুটা কাটা হয়েছে, বেগুনটা কাটবো। এখানে সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি, এটা বানাবো। আর ভাতও চাপিয়ে দিয়েছি, একটু ডাল করব। আম তো আজ নেই, আমের চাটনি করলে তো আমটা খেতে বেশ ভালোই লাগে। আর দেখি কে করা যায়, ভাজা টাজা কিছু যদি করে দিই। কত দিয়ে দিতে হচ্ছে। চলো চান করে চলে আসলাম ঠান্ডা ঠান্ডা জলে, ঠান্ডা ঠান্ডা পানি সে নহানা চাইয়ে। আর এই যে এরাও চান টান করে বসে আছে, তখন একটু রেস্ট আছে না। আর একজন এই যে সবসময় শুয়ে থাকে। আমি চান করলাম, যে এবারে আরাম করে ফ্যানের তলায় একটু বসবো, তারপর খাবো। সব কাজ হয়ে গেল, তখন ভিডিওটা করতে পারলাম না। রান্নাও হয়ে গেছে, রান্নাও সব কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে রান্না। সয়াবিন আছে, ডাল আছে, চাটনি আছে, সজনে ডাঁটার চচ্চড়ি আছে, তারপরে আলু ভাজা আছে। করবো না করে অল্প 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 অনেক কিছু বানিয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করবো। আরে বাপ গরম, রোদের আঁচটা কেমন লাগছে বলতো?
মনে হচ্ছে যেন বাইরে গেলে মনে হচ্ছে সে কেউ গরম ছেঁকা দিয়ে দিচ্ছে, এত রোদের তাপ। চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই রাখছি। প্রথম থেকে লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে। টাটা, বাই বাই।